খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। ওরে ধর, ওরে বেড়ি পড়া, তাই না হাসছে আমি জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে? আল্লাহ নিজেই বলেন 70 গজ লম্বা শেকল। ওরে দোস্ত কেমনে পেঁচাবে? কি মনে করেছে আমরা যেমনি পেঁচাই এমনি মনে করছেন নাকি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কেমনে পেঁচাবে জানোনি? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের। জাহান্নামে নিয়ে যখন ফালাবে জায়গাটা বড় সংকীর্ণ। ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন। বান্দা সহ্য করতে না পায়রা খালি চিৎকার দিয়া বলবে, আল্লাহ বলেন দাউ হুনালিকা সুবুরা। চিৎকার দিয়া দিয়া কানবে আর বলবে, ওগো আল্লাহ আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দাও, আমারে মৃত্যু দিয়া দাও, আর সইতে পারতেছি না। ডাক আসবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার মৃত্যু কামনা করলে কি হবে? বারবার করো, কারণ বারবারই তো আসবে শাস্তি। হেরে অপরাধী, দুনিয়ায় নেককারদের সাথে বসেছিলি, কিচ্ছু বলি নাই। নেককারদের দস্তরখানে বসে খানা খাইছস, কিচ্ছু বলি নাই। নেককারদের সাথে উঠা বসা করছস, কিচ্ছু বলি নাই। আজকে আর সেই সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা। তোর রাস্তা একদিকে, আমার নেককারদের রাস্তা আর একদিকে। বলে ওর রাস্তা কোথায়? তো ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলবে, বলতেছিলাম তাকওয়া, আমরা তাকওয়া মনে করি গুনাহ ছেড়ে দেওয়াকে, আর সাহাবীরা তাকওয়া কাকে মনে করেছেন একটু শুনুন। ওই আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ তিলাওয়াত করতে করতে আয়াত একটা চলে আসছে, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায় আল্লাহ, এই আয়াত আসছে তো আম্মা জান কাঁদতেছেন, আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কখনো অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কেঁদে ওঠেন। আরে নামাজও শেষ করতে পারতেছেন না, রাতও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কান্না তো থামে না। কাঁদছেন তো কাঁদছেন। কি আছে আয়াতে? এত কান্নার কি আছে? আরে আমি হাফেজ, কত শত হাজার বার এই আয়াত সামনে দিয়ে আসছে আর গেছে, কোনো প্রতিক্রিয়া দিলের মধ্যে হয় নাই। কিন্তু এই ঘটনা পড়ার পর থেকে আয়াত দেখলেই ডর লাগে। আম্মা জান কেন কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছে ওয়াবাদা লাহুম মিনাল্লাহ। হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করেছে। দুনিয়ায় চিন্তা করছে একটা, হাসরে উঠা দেখে আরেকটা। তো এই আয়াত পড়ে আম্মাজান কেন কাঁদতেছেন? আম্মাজান কাঁদতেছেন এই জন্যে, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী। হায়, হাসরে উঠা যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়াইয়া রয়েছি, তো আমার কি হবে? এই চিন্তায় কাঁদতেছেন আম্মাজান। কোথায় আমরা? কোথায় সাহাবীরা? কোথায় আমার মা? আর এই চিন্তায় তো কান্না করার কথা ছিল আমার মতো জালিমের। আমরা হাসতেছি। ভাই আমি আমার কথা বলতেছি, আপনাদেরকে না। কে কতদিন এই চিন্তা করেছেন যে আল্লাহর সামনে দিয়ে যখন যাব আমি, যদি না ডাক দিয়ে আল্লাহ আমাকে বলেন, ডাক তো আসবে, আয়াত আছে কোরআনে, আমি যদি এই ডাকের শিকার হয়ে যাই, কোন ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে আক্কা,
ওকে জিজ্ঞেস করতে হবে ওর হায়াত কোন কাজে লাগাইছে, ওর যৌবন কেমনে শেষ করছে, ও যা জেনেছে তা মেনেছে কিনা, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে। আপনাদের হালত তো আমার জানা নাই। আমার যে এরকম ডাক দেওয়া দেয় তো আমি তো ধরা খাই যাব। আমার পোটলা যদি খোলা হয় তো দুর্গন্ধই তো বের হবে, আর দুর্গন্ধ বের হইলে দ্বিতীয় ফরমান তো চলে আসবে, যেটা সূরা ইয়াসিনে আসছে। ওটা শোনার মতো হিম্মত তো নাই রে দোস্ত। তখন তো ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, দুনিয়ায় নেককারদের সাথে বসেছিলি, কিচ্ছু বলি নাই। নেককারদের দস্তরখানে বসে খানা খাইছস, কিচ্ছু বলি নাই। নেককারদের সাথে উঠা বসা করছস, কিচ্ছু বলি নাই। আজকে আর সেই সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা। তোর রাস্তা একদিকে, আমার নেককারদের রাস্তা আর একদিকে। বলে ওর রাস্তা কোথায়? তো ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওরে ধর, ওরে বেড়ি পড়া, তাই না হাসে দিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে? আল্লাহ নিজেই বলেন ৭০ গজ লম্বা শেকল। ওরে দোস্ত, কেমনে পেঁচাবে কি মনে করেছে? আমরা যেমনি পেঁচাই এমনি মনে করছেন নাকি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কেমনে পেঁচাবে জানোনি? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের। জাহান্নামে নিয়ে যখন ফালাবে, জায়গাটা বড় সংকীর্ণ। ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন। বান্দা সহ্য করতে না পাইরা খালি চিৎকার দিয়া বলবে, আল্লাহ বলেন দাউ হুনালিকা সুবুরা। চিৎকার দিয়া দিয়া কানবে আর বলবে, ওগো আল্লাহ, আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দাও, আমার মৃত্যু দিয়া দাও, আর সইতে পারতেছি। ডাক আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার মৃত্যু কামনা করলে কি হবে? বারবার করো, কারণ বারবারই তো আসবে শাস্তি। কারণ কি, অনেকের চিন্তা জাহান্নামে পড়ে গেলেই তো জইলা শেষ হয়ে যাব। না না, আল্লাহ বলেন না, শেষ হবি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া একটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, আল্লাহ বলেন নতুন চামড়া লাগাইয়া দিব। ওইটা জ্বলে গেছে, আল্লাহ বলেন আবার নতুন চামড়া লাগাইয়া দিব। এরে দোস্ত, এরে বাবা, এ আমার মা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। গুনাহ কবে ছাড়বা জিজ্ঞেস করি? ও বাবা, গুনাহ কবে ছাড়বেন একটু বলেন তো, আর কত বলেন না। আর এই চুল দাড়ি সাদা মানি বুঝেননি? হাদিসে পড়ছি, তাই তো নিজের চেহারা আয়নায় দেখলে কলিজা মোচড় দেয় যখন দেখি দাড়ি সাদা, চুল সাদা। এটার মানি জানেননি? আল্লাহ আমাকে বারবার সতর্ক করেছিলেন। আমার সামনে গাছের পাতা ঝরায়া আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবা লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে। আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি কিন্তু সোজা হই নাই।
আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে তোর বিবিও কান্না করতে থাকবে। এই দৃশ্য বারবার দেখো, আমি যখন সোজা হই নাই, এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে বাবা, চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে টান দিয়া রূহটা বাইর করে নিয়ে যাবে। এরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না, এই ভাবনার কোনো কারণ নাই যে আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি সাদা হয় নাই, আমার সময় আছে হাতে। না রে বাপ না, কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কার কখন ডাক চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসও আমি সহ এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়া অপেক্ষায়। যুবক, আমি অসুস্থ, আজকে খুব অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, এমনিও তো আমার সেই যোগ্যতাও নাই বুঝানোর। আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে রে যুবক, আমি শেষ একটা চেষ্টা করতে পারি। তোরা আমার সামনে আয় রে বাপ, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দেন। আরে কার নাফরমানি চলতেছে? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, কত ভালোবাসেন খবর আছে। আমি আপনি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। গুনাহ ছেড়ে দেন, পুঁজি সমৃদ্ধ করে। আমাদের এক বুজুর্গ আছেন ঢালকানগরের, হযরত মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ঢালকানগরের শেখুল হাদিস। হযরতের একটা কথা মুখস্থ করেন, চর্চা করেন, প্র্যাকটিস করেন, বাস্তবায়ন করেন, তো দেখবেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়া হবে, পুঁজিও সমৃদ্ধ হবে। বলেন আমার সাথে হযরতের কথাটা, নেকি যতই ছোট হোক, বলেন সবাই, ছাড়ব না। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ। এখন ছোট্ট ছোট্ট নেকি ছাড়ব না যে বললাম, এটার সহজ রাস্তা কি? তো এটা আবার শেখ তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার এক বক্তব্য থেকে পেয়েছি। বড়দের কথা, আমার কথা না, আমি শুধু নকল করি। যে আমার ছোট্ট ছোট্ট আমলও যেন ইবাদত হয়, তার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করা, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। খাওয়া একটা জরুরত, বলেন খাওয়া কি? পান করা, সবাই বলেন, কথা বলেন। জুতা পরা, টয়লেটে যাওয়া, বের হওয়া, বাজারে যাওয়া। হযরত বলেন, যে কোনো জরুরতের সাথে যখন সুন্নত যুক্ত হয়, সুন্নত তরিকায় যদি ওই জরুরতটা সারা হয়, তো সুন্নতের এত পাওয়ার আর বরকত, সুন্নত ওই জরুরতকে ইবাদত বানায়া দেয়। বলেন, সুন্নত জরুরতকে কি বানায় দেয়? এই চিন্তায় যদি কেউ চলে, তখন দেখবেন তার ছোট্ট ছোট্ট নেকিও আর ছুটবে না ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট গুনাহও করব না। এটার রাস্তা কি বাঁচার? তো বলেন আমার সাথে, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই বলেন, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন আবার, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়
শুধু একটু ভাববো আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো, বাস। যে কোনো কথা বলার সময় একটু চিন্তা করবে এই কথার দ্বারা আমার আখিরাত ক্ষতি হবে না তো। যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করবে এই কাজের দ্বারা আমার আখিরাতের ক্ষতি হবে না তো। তো দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও বাঁচা সম্ভব হয়ে যাবে। তখন ওই কথার উপর আমল হয়ে যাবে। কোন কথা? নেকি যতই ছোট হোক, বলেন বলেন বলেন, নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট নেকিগুলাও যেন না ছোট এইভাবে চলা, ছোট্ট ছোট্ট গুনাহও যেন না হয় এইভাবে চলার তৌফিক দান করেন। আজকে অনেক বড় বড় মুয়াজ্জিজরা আসবেন। আজকে তো দেখি তারার মেলা, আমি তো এই যে পোস্টার দেখে বড় অবাক হয়েছি। তারার মেলা, বুজুর্গ, রাজনীতিবিদ, পীর সাহেব সব মিলাইয়া জিলাইয়া আজকে একটা মানে কমপ্লিট একটা প্যাকেজ। আজকে এখানে কমপ্লিট প্যাকেজ আছে একেবারে, মাশাআল্লাহ। এটা হয়েছে শুধু আমার ভাইয়ের ইখলাসের বরকত, পরিবারের ইখলাসের বরকত। মানুষগুলার দিল এত ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এত বছর আসতেছি, সাক্ষী দিতেছি। আল্লাহ তাআলা যেন এই পরিবারকে কবুল করেন। এই পরিবারের অভিভাবক যিনি ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। যে বাগান তারা সাজানোর চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা এই বাগানকেও কবুল করেন। আমি আজকে প্রায় 1 সপ্তাহ থেকে ঠান্ডা কাশিতে খুব কষ্ট পাইতেছি। আসলে রেস্টের সময় নাই, তো একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাইতো। তো একটার পর একটা তো চলতেই আছে। একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার খিদমতকে সহজ করে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই মজমাকে কবুল করেন। আজকে যারা কথা বলেছেন, যারা বলবেন, সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।